টাকা নিয়ে আসছেন? না না কিনবো কিনবো। আপনি কেন মুখে মাস্ক লাগাচ্ছেন? ভাই আচ্ছা আপনি দেখেন এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, এক মিনিট দাঁড়ান। এখানে দাঁড়ান, দাঁড়ান। আরে স্যার অনেকক্ষণ ধরেই করতেছে, এদিকে আসেন। দর্শক দেখতে পাচ্ছেন তার ব্যাগে কিন্তু নতুন টাকার নোট রয়েছে। তিনি এখানে এসেছেন, এখানে যে বিক্রেতা যারা রয়েছে তাদের কাছে আসলে নতুন টাকা বিক্রি করার জন্য এখানে এসেছেন। তিনি আমাকে দেখে আসলে পালাচ্ছেন। যারা আসলে এইসব দুর্নীতিমূলক কাজগুলো করছে আসলে এটা সরকার থেকে তাদের উপরে একটা কঠোরতম একটা ব্যবস্থা নেওয়া উচিত। কারণ মানুষের ভুক্তভোগী হিসাবে অনেকটা ভোগান্তিতে পড়ছে। কারণ যেখানে দেখছি আপনার 20 টাকার একটা বান্ডিলের দাম আরও বাড়তি 1000 টাকা দিয়ে কিনতে হচ্ছে। এটা মানুষের কাছে একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। কারণ মানুষ যে কোনো মনে করেন একটা জিনিস কিনতে গেলে মানে এটা তো টাকা, এটা তো আমি বিনিময়ে 100 টাকা বেশি দিতে পারি খুশি হয়ে, কিন্তু এখানে 1000 টাকা 2000 টাকা বেশি, এইগুলা ভাই বেশি বেশি হয়ে যাচ্ছে। তার মনে অবশ্যই ভয় আছে, সে দুর্নীতি করতেছে, খারাপ কাজ করতেছে, এজন্য সে আপনাকে দেখে পালাচ্ছে। আমার সামনে দিয়ে গেছে, হয়তো আমি দেখছি এটাকে। এগুলা থেকে বিরত থাকতে হবে। অবশ্য সরকারের কাছে বিনীত অনুরোধ, এগুলা থেকে যেন কঠোর ব্যবস্থা নেয়। 5ই আগস্টের পরে ছাত্র জনতা বিপ্লবের পরে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশে আসলে কতটুকু দুর্নীতিমুক্ত হবে সেটা আসলে সংশয় থেকে যায়। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমরা ব্যাংকে গেলে নতুন টাকা পাচ্ছি না, কিন্তু গুলিস্তানে আসলে এখানে আমরা নতুন টাকা পাচ্ছি। এদেরকে 1000 টাকা বিনিময়ে 1600 টাকা 1800 টাকা দিতে হচ্ছে। এটা কেন দিতে হবে নতুন বাংলাদেশে? এটা তো কোনো প্রয়োজন নেই। আমরা ব্যাংকে গেলে ব্যাংকের মাধ্যমে আমরা নতুন টাকা পাবো। এখানে দেখা যাচ্ছে যে ব্যাংকের কর্মকর্তারা টাকা আসে এখানে দিচ্ছে। এটা কেন? এই দুর্নীতিটা বন্ধ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যদি না নেয় তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ যারা দায়িত্বশীল আছে তাদেরকে অতি সত্বর পদত্যাগ করে এগুলো সুষ্ঠু সমাধান করতে হবে। না হলে নতুন বাংলাদেশের যে আমরা স্বপ্ন দেখছি এটা কোনোদিন বাস্তবায়ন হবে না। আমি এখন কিছু এই জায়গায় আসার পর দেখলাম কিছু ব্যাংকের অসাধু কর্মকর্তা আইসা এদিকে টাকা ওদের কাছে লেনদেন করতেছে। আমরা ঘন্টার পর ঘন্টা আমরা ব্যাংকের দ্বারায় থাকি, কিন্তু টাকা পেতেছি না। তারপর অল্প দামের, আর এদিকে অনেক দামের চড়া দামের টাকা তো আমি কিনতে পারতেছি না। তো আমাদের যে তত্ত্বাবধায়ী নতুন সরকার আছে, সেই সরকারের কাছে আমাদের যে আবেদন যে এইসব যে ব্যাংকের কর্মকর্তা আছে অসাধু, তাদেরকে ভালো করে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হোক। আমরা জিন্দগিতে ব্যাংকের বাড়িতে যাই না, এখানে কিনি এখান থেকে বেচছি। কে আনলো কে ব্যস্ত হলে তো বোঝাতে না। আপনি আনবেন, আপনার আমরা কিনে রাখবো, আপনি কিনে আমরা পাবলিক কাছে বেঁচে গেলাম। এটা সঠিক কে বলতে পারবো না যে কেরা আনছে কেরা বেচছে। আপনি যেমন ভাই বাড়া আছে বা আপনি চাকরি করেন বা আপনি ভাই চাকরি করে আপনি বেচাইলো, আপনি আমার কাছে বেচলেন, আমরা আবার পাবলিক কাছে বেঁচে গেলাম। আমি কথা বলতে পারি না, আমি কথা বলতে পারি না, আরেকজনের জিজ্ঞাসা করেন। নতুন টাকার নোট কিভাবে আনেন আপনারা? আমাদের কিছু ব্যবসায়ী ব্যাংকে হকারি করে, ঠিক আছে, ব্যাংকে 1000 টাকা লেনদেন করে অথবা 2-3 টাকা লেনদেন করে, তারা আমাদের কাছে বিক্রি করে। কিন্তু ব্যাংকের যে কর্মচারী তা না, কিন্তু আমাদের মতো যে ব্যবসায়ী আছে যারা ব্যাংকের 1000 টাকা আনে অথবা টাকা লেনদেন করে অথবা নতুন টাকা 3000 আনে, তারা আমাদের কাছে বিক্রি করে।